আর আমাদের বাড়িতে কেউ নেই বলে আমরা এখন তালা টালা এই যে থাকছি। कहीं पे निगाहें कहीं पे निशाना, कहीं पे निगाहें कहीं पे निशाना, छोड़ो जी छोड़ो अब गाओगे क्या गाना, कहीं पे निगाहें कहीं पे निशाना। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস দি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটার অনেক তাৎপর্য আছে, ঠিক আছে? তো তার মধ্যে একজন দেখেছেন আমার কথা মিলল কি মিলল না। আমি কি বলেছিলাম যখন ও কেনাকাটি করেছে টিন, আগে বলেনি, টিনের ভিডিও হচ্ছে, টিনকে নিয়ে ভিডিও হচ্ছে। তো আমি আগেই বলেছিলাম যখন বলছিল যে কোথাও একটা যাব, তোমরা দেখতে পাবে আমাদের পুরনো ভিডিও যারা দেখেছে তারা তো সবাই চেনে, একজন চেনা পরিচিত মুখ, তার বাড়িতে আমি যাব বা তার সাথে দেখা করতে যাব। তো আমি কি বলেছিলাম, কোনো এদিক ওদিক এ হতে পারে সে হতে পারে, সেগুলো বলেছিলাম যে এই ব্লগার ওই ব্লগার অনেকে বলছে, কিন্তু আমি কি বলেছিলাম যে আমার 100% মনে হচ্ছে যে সেই মেকআপ আর্টিস্ট যে কিনা লুকিং লন্ডন টকিং টোকিও সেই মহিলার সাথেই ও দেখা করতে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো কোনো লুক ক্রিয়েট করতে যাচ্ছে, কারণ ওই যেহেতু বিয়ের স্বাদ হয়েছে বলে একটা বিয়ের বেনারসি শাড়ির মতো শাড়ি কিনেছে। তো অনেক সময় দেখেছেন যারা এই মেকআপ লুক ক্রিয়েট করে তারা বেশিরভাগই বউ সাজায়। তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে হতে পারে যে কোনো লুক ক্রিয়েট করতে গেছে। তো আজকে আমি দেখলাম যে আমি যা ধারণা করেছি একদম ঠিক, কিন্তু পারপাসটা আলাদা। কোথায় যাবে সেটা ঠিক বলেছি, কিন্তু কি জন্য যাবে সেই পারপাসটা আলাদা, ঠিক আছে? তো দিনের ভিডিওর মধ্যে দেখলাম যে ওরা রেডি হয়েছে, সেজেগুজে রেডি হয়েছে। তো সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে কি পরেছে, আজকে কি পরেছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ও আর ওর মা দুজনেই চুড়িদার বা ওই ধরনের গোছের কিছু পরে গেছে। তো ও পরেছে একটা পার্পল কালারের, আর ওর মা সেই যে একবার পরেছিল আই লাভ সুরাটে গিয়ে পরেছিল যেটা, ওইটা পরেছে। পরে ওরা গাড়ি বুক করেছে। একটা জিনিস দেখলাম ভিডিওর মধ্যে, যেটা আমি সম্পর্কে আগে কথা বলতে চাই, যদিও পরে দেখেছি তাও আগে কথা বলতে চাই, যে যেখানে গেল, যে পারপাসে গেল, যার বাড়িতে গেল, ওখানে ওরা ছাড়াও অনেকে ছিল, দেখেছেন? একজনকেও কিন্তু আমি দেখলাম না যে তারা শাড়ি ছাড়া অন্য কোনো পোশাক পরেছে। না, ওরা যে শাড়ি পরেনি আমি বলবো না যে খুব খারাপ করেছে বা অপরাধ করেছে বা নিন্দনীয় কাজ করেছে, না। কিন্তু যখন একটা জায়গায় মানুষ যায়, প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা ভেষ থাকে। তো সেক্ষেত্রে ওরা দুজন ঝাড়া হাত পা, এই নয় যে ওদের সাথে কোনো বাচ্চা থাকবে, বাচ্চাকে সাথে করে পাবলিক ট্রান্সপোর্টে ধাক্কাধুক্কি খেতে ওদের যেতে হবে, এরকম তো কোনো ব্যাপার নয় না। তো আর ওরা একটার পর একটা শাড়ি কিনতেও পছন্দ করে, তাহলে বলছি যে শাড়িগুলো কি ডিম পারবে? এইটাই প্রশ্ন আমার। আমি বলিনি, এটা বলছি না যে যেটা পরে খুব অন্যায় করেছে। আমি বলছি যখন গাড়ি বুক করেছে, ওরা গাড়ি করে একটা জায়গা থেকে একটা জায়গায় গিয়ে নামবে, সাথে না কোনো বাচ্চা আছে বা এমন কেউ আছে যে, বা বয়স্ক কেউ আছে যাকে সামলানোর ব্যাপার, তাকে নিয়ে ট্রেনে বাসে চড়ার ব্যাপার, যে আমি ভাই এমন জামা পরি, চুড়িদার পরছি, কোনো ব্যাপার না, কোথাও আঁচল আটকাবে না, কোথাও কুচি আটকাবে না, সেরকম কোনো ব্যাপার না। তো ওরা দুজন মানে ঝাড়া হাত পায়ে দুজন শক্ত সমর্থ মহিলা, তারা কিন্তু আরামসে দুটো সুন্দর শাড়ি পরে যেতেই পারতো, দেখতে ভাল লাগতো। গাড়ি ছিল, সুন্দর করে যেত, গিয়ে নামতো, বাড়ির সামনে থেকে গাড়িতে উঠেছে, তাদের বাড়ির সামনে নামবে, আবার সেখান থেকে গাড়িতে উঠে আবার চলে আসবে। তো এখানে ভালো হতো না যদি শাড়ি পরতো? এটা একটা জাস্ট মানে কথা, আমি বলছি না যে অন্যায় করেছে। তো যাই হোক, দেখতে একটা থাকে না, একটা সব জায়গারই একটা ডেকোরাম থাকে, প্রত্যেকটা জায়গায় একটা ডেকোরাম থাকে, একটা ড্রেস কোড বলে কথা থাকে। তো সেই ড্রেস কোড অনুযায়ী যখন পরে মানুষ ভালো লাগে, তো ওদের কাছে অপশন ছিল গাদা গুচ্ছের শাড়ি ওরা কেনে, দেখেছেন ওই হাটে গেল, বাজারে গেল, সব জায়গায় কেনে। তো টিন নিজে খোদ একটা সদ্য লাল শাড়ি কিনেছিল, বললো ওর বউ সাজার খুব শখ হচ্ছে। সবটাই ওর ইচ্ছার ওপরে ডিপেন্ড করে। ওর যখন মনে হয় ওর নতুন করে বিয়ে করে বউ সাজতে ইচ্ছা করে, যখন মনে হয় মাতৃত্বের টান বেড়ে যায় তখন মা সাজতে ইচ্ছা করে, ওর সব কিছুই সাজা। আবার যখন বাবা আসে, বাপি আসে, তখন বাপির ছোট কচি বাচ্চা মেয়ে সাজা, ঢুকতে যাবো না, ওরকম কচি বাচ্চা সাজতেও ইচ্ছা করে। আবার যখন বৌদি আসে তার সামনে রায়বাগিনী ননদিনী সাজতেও ইচ্ছা করে। শুধু পারে না একজনের সাথেই, যাকে আমরা অন ক্যামেরাতে দেখতে পাই, সেটা হচ্ছে লাইফার সাথে পারে না। লাইফা একদম এরকমভাবে তাকিয়ে সেদিনকেই দেখছিলাম জলের ড্রাম নিয়ে, কয়টা জলের ড্রাম নিয়ে এসছো, দেখাও করছিল, এরকমভাবে তাকিয়েছিল। বুঝেছি যে ভালো একটা কড়া উত্তর দিয়েছে, কিন্তু এই শয়তান
টিনটা কেটে দেয়, আমাদের একটু শুনতে দেয় না ওর উত্তরগুলো। আমার কিন্তু হেব্বি লাগে। ওর মায়ের বা বাবার ভিডিওতে অনেক সময় ধরা পড়ে যায়, একদম জায়গা মতো উত্তর দেয়, জায়গা মতো উত্তর দেয় লাইফা। তো যাই হোক, যেটা দেখলাম যে সেই গাড়ি, সেই লাল গাড়িটা এসপ্রেসো, সেই গাড়িটা এসে গেছে। সেই গাড়ির যিনি চালক তিনি এসে গেছেন, বললেন এই যে কাকু এসে গেছে, চলো আমরা এবার রওনা হয়ে যাই। তো আজকে যখন ওরা গাড়িতে করে যাচ্ছিল তখন দেখছিলেন যে মা আর মেয়ের মাঝখানে ব্যাগপত্র কতটা ব্যবধান, কতটা ব্যবধান। এই যে যখনই আমি বলেছি যে সাথে কেউ রয়েছে, ওই ফোকলা কবিতা চোর সাথে রয়েছে, কেন বলেছি তার কারণটা বুঝতে পারছেন? আজকে যখন দুজনকে পাশাপাশি দেখা যাচ্ছিল তখন দেখেই বুঝতে পারছিলেন যে মাঝখানে গ্যাপ বা ব্যবধানটা দেখেই বোঝা যাচ্ছে যে ওখানে পেছনে দুজনই বসেছে। তো যাই হোক, আমি ভাবছিলাম সামনে কি কেউ বসেছে। তো যখন আমার মনের এটা ধারণা ছিলই যে ও এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছে যে কিনা ইউটিউবে পরিচিত, তো সেখানে আমার মানে এটা মন 100% বলছিল যে কখনোই ও সাথে করে এখানে কবিতা চোরকে নিয়ে যাবে না। কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে সামনে কি কবিতা চোরকে বসিয়েও নিয়ে গেছে, হয়তো এরকম হবে যে ওদেরকে নামিয়ে এই কাকু আর কবিতা চোর ওরা খানিকক্ষণ একটু টাইম পাস করবে। ওরা ওখানে কতক্ষণ, একটা অনুষ্ঠান বাড়িতে যদি যায় তাহলে হয়তো 2-2.5 ঘন্টা, হ্যাঁ যদি লুক ক্রিয়েট করতে যেত তাহলে কিন্তু অনেক টাইম লাগতো। তো সেক্ষেত্রে যখন কিছু জিনিসপত্র নেয়নি সাথে করে, যে লুক ক্রিয়েট করতে গেলে তো তাহলে বলে না এই যে এই শাড়ি নিয়ে যাচ্ছি, এই গয়নাগাটি নিয়ে যাচ্ছি, এই ধরনের কোনো যখন স্টেটমেন্ট আসেনি তখন আমার মনে হচ্ছিল যে কোনো অনুষ্ঠান হয়তো তার জন্যই গেছে। তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এই কাকুর সাথে কবিতা চোর একটুখানি সময় পাস করবে আর ওরা ওখানে নেমন্তন্ন খেয়ে তারপর একসাথে আবার বাড়িতে ফিরবে, একসাথে লং ড্রাইভে একটা যাওয়া হলো, অনেকটা রাস্তা যাওয়া হলো, এরকম আমার ধারণা হয়েছিল। কিন্তু একবার দেখলাম যে সামনেটা দেখিয়ে দিল। তো যখন দেখলাম যে এরা যখন নেমন্তন্ন খেতে গেছে সাথে করে, ওই ড্রাইভার যিনি কাকু যার গাড়ি আর কি ড্রাইভ করছিলেন তাই ড্রাইভার, তো ওই ওনাকেও সাথে করে নিয়ে গেছে। খাওয়ার সময় দেখা গেছিলো যে ওনার সাথেই রয়েছে, ওদের সাথে সাইডে ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে তাহলে হয়তো কবিতা চোরকে নিয়ে যায়নি, এই চান্সটাই নেয়নি, কে কোথায় কখন দেখবে সেটা কার হাতে পড়বে, তো তার চেয়ে বরং নিয়েই যায়নি, এটা কিন্তু বুঝলাম। তো যাই হোক, না চোখে পড়ুক না সাথে করে নিয়ে যাক, কিন্তু এমন একটা জিনিস আজকে সবার চোখে পড়ে গেছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন টিন যে চুড়িদারটা পরে আজকে গেছিল, এই চুড়িদারটা যেটা পরে ও এর আগেও ছবি দিয়েছে পুজোর সময়, তো সেই ছবিটা দিয়েই আজকে ফ্লিপকার্টে এর এই প্রোডাক্টটা কেমন, এই চুড়িদারটা কেমন তার রিভিউ দিয়েছে কে, তার নামটা পড়ুন, নাম লেখা আছে সুদীপ্ত সরকার। তো টিনের ছবি দিয়ে এই চুড়িদারটা, সেই চুড়িদারটার ও দিচ্ছে রিভিউ যে কেমন, তার মানে কি বোঝায়। তো এমনিতেও জানেন যে এই কেনাকাটি সব কিন্তু এই ফোকলাই সেই হচ্ছে গিয়ে সব ম্যানেজ করে। তো এটা হয়তো ওই অর্ডার করেছে ওর অ্যাকাউন্ট থেকে, পছন্দ টিনকে দিয়েই করিয়েছে, বাদবাকি সবই টিন করেছে, কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে হয়তো ও শুধুমাত্র এটাকে করেছে হচ্ছে গিয়ে অর্ডার। তো যেহেতু ওর অ্যাকাউন্ট থেকে অর্ডার করেছে সেই জন্যই ওর কাছে রিভিউর জন্য এসছে যে আপনি এই জিনিসটা কিনেছিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে কেনা হয়েছিল, তো এটা প্রোডাক্টটা কেমন। তো ও অবশ্যই টিনের কাছ থেকে জানতে চেয়েছে, ছবি সহ পোস্ট করেছে যে প্রোডাক্টটা অসাম। তাহলে এই যে বলুন যে সবাই যারা বলছেন যে, তো এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিনা বলে যে কেউ দেখতে পায় না, তুমি শুধু ফোকলাকে দেখতে পাও। কেন দেখতে পাবো না? কারণ যে ফোকলা একজন মহিলা যাকে অপরিচিত মহিলা চেনে না, শুধুমাত্র বউ চোর কবিতা চোর বলেছে বলে ও যখন জানতে পেরে গেল, বুঝতে পেরে গেল এটা ইফরিতা, এটা ইফরিতা, তো আমি কেন দেখতে পাবো না? আজকে ও কোথায় কি কাণ্ড ঘটাবে তার জন্য আমাকে মেসেজ করছে, দিদি ভাই তুমি খুব খুশি হয়েছো তো, আমি শেষ করে দেবো নিজেকে। তাহলে কেন আমি জানবো না, আমি কেন দেখবো না যে কাঁচা খিস্তি নোংরা থেকে নোংরাতর আমার সম্পর্কে ও দিয়েছে, তার জন্য আমি কেন দেখতে পাবো না ওকে? অবশ্যই দেখতে পাই, অবশ্যই। আর যখনই দেখতে পাই তখনই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যেই অংশটুকু দেখলেন, আশা করি সেই অংশটুকুতে আপনারা পুরো কথাটা বুঝতে পেরেছেন। এখানে কি বলছে, টিন আর টিনের মা ওরা সন্ধেবেলায় গেল সামনের যে মুদির দোকানটা আছে সেই মুদির দোকানে, সেই মুদির দোকান থেকে এসে ওদের মেন দরজায় তালা দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে গিয়ে ওর বাপি বাড়িতে নেই, বাপি রাত্রে ফিরবে না, দাদা বৌদি বাড়িতে নেই, বলছে আমাদের বাড়িতে এখন কেউ নেই তো তাই জন্য তালা দিয়ে রাখছি। তো এই ভিডিওটারই
আমি আগের দিন আপনাদের শুনিয়েছিলাম যে 11.17 ওই সময় একটা গলা পাওয়া গেছে একজন পুরুষ, আর সে আর কেউ নয়, এই যে যার কথা হচ্ছে, যে রিভিউ লিখেছে সে তো সেক্ষেত্রে দরজায় তালা দেওয়া হচ্ছে, বাড়িতে কেউ নেই বলে তার জন্য নয়, বাড়িতে এমন একজন কেউ আছে যাকে অন্য লোকে এসে দেখে নিতে, যদি দেখে নেয় তাহলে প্রবলেম হবে, তাই জন্যই তালাটা দিয়ে রাখা, যাতে দুম করে কেউ ভেতরে ঢুকে দেখে না ফেলে যে ওদের বাড়িতে কে রয়েছে। দরজায় তালা চাবি দেওয়াটার এটাই কারণ। তো এই কথাটা আগের দিন আমি বলতে জাস্ট ভুলে গেছিলাম, আপনাদের সময়টা উল্লেখ করে দিয়েছি যেখানে কিনা ওর পাশ থেকে একজন পুরুষ কণ্ঠে কথা একটা চাপা স্বরে বলছে, সেই সময়টা আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি, আর এই পয়েন্টটা শুধু বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আরও একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি আগের দিন যখন আমি ভিডিওর মধ্যে বললাম যে ও এমন ন্যাকাপনা করছে যে ওজন সম্পর্কে কিচ্ছু ও জানে না, কিচ্ছু ওজন সম্পর্কে জানে না। তো সেটার জন্য সবচেয়ে বড় যে প্রমাণ, সেটা তো আগে মানে আমি তো ওর বাতকুল্লায় থাকার প্রমাণটা দিয়েছি, কিন্তু এখনকার জীবনের যে প্রমাণ, সেটা যেই ফটোটা আমরা লাগিয়ে লাগিয়ে ভিডিও থাম্বনেলে দিই, যেটা কিনা সিআইডি বাহিনীর মাধ্যমে এসছে আরশের কাছে, আর সেখান থেকে আরশের কাছ থেকেই আমাদের নেওয়া। তো আমি ভুলে গেলে কি হবে, আমার ছোট্ট ভাই মানে আরশ, সে কিন্তু ভুলেনি যে তুই যদি মাপই না জানবি, ওজনই না জানবি, তাহলে ওই ঘনরস ঘোড়ায় তুই দোকানে কি করতে বসেছিলি? যাদের বাড়িতে তোর পার্সেলগুলো আসে, মানে পি সরকার, সেই পি সরকারের যে মুদির দোকান, সেই মুদির দোকানে তুই কি মানে বসেছিলি কিসের জন্য? যদি তুই মাপই না জানিস, ওখানে কি মানে তোর জাস্ট মুখটা দেখানোই কাজ ছিল? লোকে আসবে, তোর মুখ দেখবে, চলে যাবে, নিশ্চয়ই কিছু না কিছু মাপঝোপ করে দিতে হয়েছে। তো তখন কি কোনটা 50 গ্রামের বাটকারা, কোনটা 100 গ্রামের বাটকারা, তুই কিছুই দেখিসনি? তুই যে বললাম না যে ও এখন এমন বাচ্চা বাচ্চা ভাব দেখায়, সত্যি বলছি, ওর যদি একটা বাচ্চা না থাকতো, ওটা জলজান্ত প্রমাণ যে ও যে একেবারে মানে কি জন্য বলে ভার্জিন নয়, ভার্জিন নয়, এটা প্রমাণ। কারণ যেহেতু একটা বাচ্চা আছে, তো বাচ্চা হওয়ার জন্য তো যে যার একটা বাচ্চা আছে সে ভার্জিন কি করে হবে, তাই তো? তো সেই জন্যই ও বলতে পারে না, নাহলে ও সত্যি এটা বলতো যে আমাকে না টাচ করেনি, 5 বছর আমার শুধু বিয়েই হয়েছে, আমাকে টাচ করেনি, একদম আনটাচড একটা কচ্ছি কুমারী, একটা কুমারী মহিলা। তো যাই হোক, একটা জিনিস দেখলেন যে যাদের বাড়িতে গেছিল, যতক্ষণ তাদের বাড়িতে গেছিল, যতক্ষণ তাদের বাড়িতে ছিল, তখন ওর কথা বলার মানে স্টাইলটা দেখছিলেন, যেরকম সন্দীপদের বাড়িতে কথা বলতো ও কিন্তু সেরকম, এই তো এখন এটা খেতে দেওয়া হয়েছে, এই তো আমরা এখানে এসেছি, হ্যাঁ, যেরকমভাবে সন্দীপদের বাড়িতে কথা বলে ও সেরকমভাবেই কিন্তু কথা বললো। কিন্তু তার আগে আর পরে সারাক্ষণ কিন্তু ওর আসল যে অ্যাকসেন্ট, যেটাতে ও কথা বলতে অভ্যস্ত, এই যাচ্ছি, এই চলছি, এই তো চলে যাচ্ছি, হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হয়েছে, তারপর এই ধরনের যেভাবে কথা বলা, ছাপড়ি স্টাইল, সেই ছাপড়ি স্টাইলের কথা কিন্তু ও আগে পরে সারাক্ষণ বলছিল। কিন্তু যতক্ষণ ওখানে ছিল, ওই যারা যারা ছিল আর কি, এই মেকআপ আর্টিস্টের যারা আর কি স্টুডেন্টরা, তাদের সাথে যখন কথা বলছিল, তাদের সাথে যখন ছবি তুলছিল, তখন কি ছাপড়িগিরিটা করছিল না? তখন ওখানে নিজেকে সুপিরিয়ার, আমি হেভি সুপিরিয়ার, আমি হেভি আর কি পড়াশোনা জানা শিক্ষিত মহিলা, সেরকম করে, হ্যাঁ ওনাকে তো খেতে বললাম আমরা, কিন্তু উনি তো খেলাম না, না জায়গা করতে পারলাম না ওদের জন্য, বলো কীরকম না? তো তখন কিন্তু এলিট ক্লাস সাজার চেষ্টা, ওদের থেকে ও সুপিরিয়ার অনেক বেশি। তো কিন্তু যখন এই আগে পড়ে, তখন ওর আসল যে কথা বলা, আসল যে ওর ভেতরকার জিনিসটা বেরিয়ে আসে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম, যখন যাচ্ছিল তখন ও যে রেস্টুরেন্টটা, সেখানটায় যে দাঁড়িয়ে ছিল, ওটা রেস্টুরেন্ট কাম মনে হয় কোনো রিসর্ট টাইপের হয়তো তৈরি হচ্ছে। তো সেখানে দেখলাম সারি সারি বক, বলছে কতদিন বক দেখি না, আহারে কতদিন বক দেখে না, তার ওপর বক যে কিভাবে ঠুকরে ঠুকরে মাছ খায়, ও অনেক দিন দেখে না। তার মানে বুঝতে পারছি যে অনেক দিন ওই সেই চীনা রেস্তোরাঁয় যাওয়া হচ্ছে না। বক কিভাবে মাছ খায় বা বক কিভাবে খায়, ও তো নিজের অ্যাকাউন্ট চেক করলেই দেখতে পারবে। মানে আই মিন টু সে বক, সে তো অনেক রকমভাবে ওকে হেল্প করেছে। তো হেল্প কি আর এমনি এমনি হয়েছে? তার জন্য তো অ্যাকাউন্টে কিছু চালাচালি হয়েছে না। তো সেটা দেখলেই বুঝতে পারবে যে বক কিভাবে মাছ খায়, মাছ মাংস সব কিছু টুকরে 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 খায়। তো যাই হোক, বিশাল কিছু হচ্ছে, বিশাল অনেক রকম নানান রকম জিনিস হচ্ছে। সেগুলো নিয়ে অবশ্যই আসবো আমার TGM এক্সক্লুসিভ ভিডিও মানে চ্যানেলে। তো যাই হোক, আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল, যেখানে আমি বলেছিলাম যাবে সেখানেই গেল। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর ওরা
বেরিয়ে পড়লো। তো যাওয়ার সময় দেখলাম মিষ্টি হাবে দাঁড়িয়েছিল, মিষ্টি হাব থেকে মিষ্টি নিয়ে গেছে। তো ফেরার পথে আবার গেল এই যে যার গাড়ি করে যায়, সেই গাড়ি করে তার যে বললো শ্বশুর বাড়ি, সেখানে গেছে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম যে যেখানে আর কি প্রমোশন, এটা তো প্রমোশনাল ভিডিওই খানিকটা বলতে পারেন, কারণ সেটা বলতাম না, প্রমোশনাল ভিডিও কথা বলতাম না, কারণ দেখলাম যে যখন সমস্ত কিছু দেখানোর পর লাস্ট যখন ক্যামেরা শেয়ার করা হচ্ছে, সেখানে যার বাড়িতে গেছে সে কিন্তু বলল, এই আমার চ্যানেলটার কথাও একটু বলে দাও। বললো হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদিও আমি যখন চেক করেছি দেখেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়নি। আগের দিনের ভিডিওতে একটা কথা মানে একটা কথা টিন বলেছিল, যেটা আমি উল্লেখ করতে ভুলে গেছি, যেটা আমার বলা উচিত ছিল। সেটা হচ্ছে, দেখেছিলেন দুজনের রান্না এত শুক্তো আর তার সাথে সাথে এতটা চিকেন কষা, তো দুজনের রান্না এতগুলো শুক্তো, ওটা কি মনে হয় দুজনের রান্না? তো সেটাকে মেকআপ দেওয়ার জন্য কি বললো, যে অনেকটা শুক্তো হয়ে গেছে, কাকিমাদের দিয়ে দিতে হবে। মানে কতটা এটা, মানে এই কথাটা, স্টেটমেন্টটা কতটা ছোট লোকই বার্তা বহন করে, আইডিয়া আছে কি? যে বেশি হয়ে গেছে বলে তাই জন্য কাকিমাকে দিতে হবে। কেন ওনারা কি খেতে পান না? ওনারা কি খেতে পান না যে ওদের যেটা মানে উদ্বৃত্ত হয়ে যাবে, যেটা এক্সট্রা হয়ে যাবে বা উচ্ছিষ্ট, যেটা না খেয়ে মানে খেয়ে শেষ করতে পারবে না, সেটা ওদের দেবে? আমরা জানি পাশাপাশি যাদের সাথে ভালো সম্পর্ক, কোনো একটা নতুন কোনো রান্না, বা জানি যে এই আমার প্রতিবেশী সে এই মাছটা বা এই তরকারিটা খেতে ভালোবাসে, বাড়িতে হলে আমরা তাদেরকে এক বাটি দিই। কিন্তু অতিরিক্ত বেশি হয়ে গেছে সেই জন্য কাকিমাকে দিতে হবে, এই কথাটা ইটসেলফ এটা একটা ছোটলোকি বার্তা বহন করে। তো ওদের যারা ভালোবাসার মানুষরা আছে, যারা কিনা ওদের বন্ডিং, সবার একে অপরের সাথে বন্ডিং, পাশাপাশি কত ভালোবাসা, তাদের মনে হয় এই জিনিসগুলো মাথায় আসে না। তো আমার সেই দিনকেই যখন প্রথম শুনেছিলাম, আমার তখনই মনে হয়েছিল যে এটা আবার কি কথা, যে বেশি হয়ে গেছে তাই জন্য দেব। আমি কাকিমা ভালোবাসে বা কাকিমার কোনো ছেলেমেয়েরা ভালোবাসে, আমাদের হয়েছে, আমাদের যতটা হয়েছে তার থেকেও কাকিমাদের ভালোবাসি, তাই জন্য একটু বাঁচিয়ে, আমাদের থেকে একটু বাঁচিয়ে ওনাকে একটু দেবো, এটা হয়। বাট আমাদের এত বেশি হয়ে গেছে, কাকিমাদের দিয়ে দিতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতেই পাচ্ছেন যে ওটা ওর আর ওর মায়ের দুজনের জন্য খাবার নয়, আরও অবশ্যই কেউ না কেউ খেয়েছে। তো যাই হোক, এই যে গানটা গাইলাম যে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, কারণ এখন নিশানা অনেক দিন মানে অনেক রকমভাবে চতুর্দিক দিয়ে নিশানা সাধা হচ্ছে। সেটা কিসের? বিশাল বড় চক্রান্ত। সেটা বললাম ভিডিওতে, অবশ্যই বলবো। তো এই বক, তাকে আবার অ্যাক্টিভ করা, হঠাৎ ভিডিওর মধ্যে বককে দেখে, যে বককে অনেকদিন দেখি না, তার মানে বুঝতে পারছি যে বক আসতে চলেছে, সামনে না আসুক পেছন দিকে অনেক কিছু করার চেষ্টা করছে। তো বক জানেন যে সমস্ত তার কাচ্চা চিট্টা খুলে যাওয়ার পর থেকে, যে রোজ রাতের যে একটা আসর বসতো, প্রতি রাতের এই যে আসর বসাতো আর ওনাকে ঘিরে সব মক্ষীরানীরা বসতো, সেটা তো বন্ধ হয়ে গেছে এখন। তো একটা রি এন্ট্রি নেওয়ার জন্য মনে হচ্ছে কোনো বিশাল কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর তাছাড়াও এই গানটা গাইলাম কাহি পে নিগাহে কাহি পে নিশানা, মানেই যে আমাদের যিনি আছেন মেকআপ আর্টিস্ট ম্যাডাম, তো দেখুন, আমি এটা একটা শারীরিক কন্ডিশন, সেটা নিয়ে খারাপ কিছু বলতে চাই না, কিন্তু তাও যখন যে যেরকম, সেখানে তো তাকে সেরকমভাবে বলতেই হবে। আমাকেও যেমন সবাই এসে ঢেপচি বলে যায় তো সেগুলো তো আমি শুনি, তাহলে যে ট্যারা, তাকে তো ট্যারা বলবো, তাও তো আমি কত সুইটলি বললাম। তো আমার ওনার ওপর একটাই প্রচণ্ড রাগ, যে প্রথমত উনি ভীষণভাবে এর কথা তার কাছে বলেন। তো এক ব্লগার তার সাথে টাকা পয়সা নিয়ে কি প্রবলেম হয়েছে, সেটা টিনের সাথে বলেছে। তার মানে কি মনে হয় টিনের বিষয়ে কথা উনি অন্য কাউকে বলে না? নিশ্চয়ই বলে, কারণ ওনার চরিত্রটাই এটা। আর সবচেয়ে খারাপ লেগেছিল যে উনি এই টিনের যখন ঘটনাটা ঘটে, তখন হঠাৎ করে ওনার মনে হয়েছিল যে সন্দীপ খুব খারাপ, যেই সন্দীপ কিনা না থাকলে টিন ওদের বাড়িতে আসতেই পারতো না। দেখেছেন আজকে ভিডিওর মধ্যে টিন কি বলছিল, যে যখন আমি ওনার ওখানে আসতাম মেকআপ কোনো লুক ক্রিয়েট করার জন্য, আগের থেকে কথা থাকতো, ওনার সব স্টুডেন্টরা ওয়েট করতো যে আমার সাথে দেখা করবে, আমার সাথে দেখা করার জন্য সবাই ওয়েট করতো যে ওর সাথে দেখা করবো, ঠিক আছে? তো যদি সন্দীপ নিয়েই না আসতো, তাহলে কি করে করতো, কিভাবে পারতো সেটা? কিন্তু হঠাৎ করেই দেখলাম সে সন্দীপের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে, তাও কোনো প্রমাণ ছাড়াই, ভুলভাল কথা। সন্দীপ যদি খারাপ, তাহলে যখন ওর সাথে সম্পর্ক ছিল তখনই তো ওনার বলা উচিত ছিল যে সন্দীপ না ভালো ছেলে নয়, তোমরা যেমন দেখছো তেমনি ও ভালো ছেলে নয়। আর যেহেতু টিনের সাথে ওর সম্পর্ক রাখতে হবে, টিনের গুড বুকসে থাকতে হবে বলেই
সন্দীপ খারাপ এই কথাটা যখন উনি মানে কোনো কনটেক্সট ছাড়াই, কোনো রকম কোনো মানে বিষয় আশয় ছাড়াই, হঠাৎ করে কোনো প্রমাণ ছাড়াই বলেছিল, আমার খুব রাগ উঠেছিল। আর তখনই আমি তার আগেই যখন টিন ওর সম্পর্কে বলেছিল যে ওই দিদিটা জানো তো বলেছে যে এই ব্লগার মানে এই কণিকার সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা, আমি তখনই একে জাজ করে নিয়েছি যে কি জিনিস, এর কথা ওর কথা তার কাছে, তার এ হচ্ছে এর কথা তার কাছে, তার কথা তার কাছে, এই করা পাবলিক টিপিক্যালি। তো যাই হোক, গানটা সেই জন্য ওনাকে দিয়েও, ওনার জন্য গাইলাম, কাহি পে নিগাহে কাহি পে নিশানা, দেখে মনে হবে আপনার সাথে কথা বলছে কিন্তু বলছে ওনার সাথে কথা, তো ওই জন্য ওই গানটা আজকে আরও ওনাকে ডেডিকেট করলাম। তো যাই হোক, টিনটা বাড়িতে আজকে ফিরেছে, তো বাড়ি ফিরেই ওদের বাড়িতে অনেক আসর জমেছে, সেটাকে দেখলাম। ওই যে চারাপোনা, তার চারাপোনার মা সব এসছে, তারপর যে কাকুর গাড়িতে করে গেছিলো সে, তারপর আরও একজন মনে হয় দেখলাম, তারা সব মিলে বসে ওদের বাড়িতে গল্প করছে। তো ওই যেই কাকু, যে ড্রাইভার কাকু, তার শ্বশুরবাড়ি অবধি কিন্তু টিন পুরোপুরি গাড়ির মধ্যে সমস্ত কিছু দেখাচ্ছিল, কিন্তু তারপর থেকে দেখুন কি কি ঘটনা ঘটেছে যেগুলো দেখায়নি। তার মধ্যে হচ্ছে প্রধান বিরিয়ানি কেনা, একটা জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে বিরিয়ানি কিনলো, আর সেটা টিন বা টিনের মা কেউই দেখালো না। এটা বিশ্বাসযোগ্য হয়? আপনাদের বিশ্বাসযোগ্য হয়? তো আমি বলছি শুনুন, এই বিরিয়ানিটা ওরা কিনেছে, যদি কিনে থাকে তাহলে রাস্তায় কোথাও ওই ফোকলা সে কিনে দাঁড়িয়েছিল, তাকে তুলে গাড়িতে এসছে, আর না হলে আমার ধারণা হচ্ছে যে ফোকলা ওটা নিয়ে এসছে। ও যখন ফিরেছে, এরা তো বাড়িতে ছিল না, তো সেই জন্য ও হয়তো বাড়িতে ওই ঘোনা বাড়িতে বা ওই ফ্ল্যাটে গিয়েছিল। তারপর ফেরার পথে জানেন যে ওই যেখানে ওদের ফ্ল্যাট সেখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, তারপর হচ্ছে কি ওটা বসিরহাট এলাকা, রেস্টুরেন্ট রয়েছে, বিরিয়ানির আর কি ছোটোখাটো দোকানগুলো রয়েছে, সেখান থেকেই ও নিয়ে ফিরেছে। কারণ ওই রাত্রে আর মনে হয় মানে সেই দিনকার জন্য রাত্রে কি আদৌ ওই ফ্ল্যাটে যাবে, গেলে যেতেও পারে, না যাওয়ার কিচ্ছু নেই, কারণ বাপি তো চলে এসছে। আচ্ছা, টিন আগের ভিডিওতে কি বলেছিল, বাপি এখন বেশ কয়েকদিন আসবে না, আসলো তো তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেক রাত্রে এসছে, ওর বাপি যেখানে আর কি কাজে যায় সেখান থেকে এত রাত্রে কি ফিরতো এর আগে কোনো সময়? যদি ড্রাইভিংয়ের কাজ না থাকতো তাহলে কিন্তু এত রাত্রে ফিরতো না। ওরা আজকে এখন ওনার কিন্তু ড্রাইভিংয়ের কাজ নেই, তো জানি না এই যে কথাটা বারুইপুরের কথাটা, এটা হয়তো একদম সত্যি বলেই মনে হচ্ছে, যেহেতু ট্রেনে করে ফিরছে, টাইম একটু লাগছে। তো যাই হোক, ওরা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো বলবেন যে আচ্ছা ফোকলা তো চিকেন নাকি খায় না, তাহলে বিরিয়ানি, ও চিকেন বিরিয়ানি এনেছে। হ্যাঁ, ওটা ওর বাবা মা, ওর বাপি টিন তাদের জন্য চিকেন নিয়ে এসছে। আর মাটন জানি না, অনেকে বাইরের মাটন খেতে চায় না, ও তো নিজের জন্য একটা মাটন নিয়ে এসছে, বা হয়তো ও ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি খাবে। ডিম আলু যারা আর কি চিকেন খায় না তারা কিন্তু ডিম আলু দিয়ে বিরিয়ানিটা খুব তাদের মধ্যে চলে, তো হয়তো তাই হতে পারে। তো আগের দিনেও ভিডিওর মধ্যে দেখেছিলেন যে ওদের টিনদের বাড়িতে এখন ডিম প্রচুর থাকে, কারণ মাকে বলেছে রোজ একটা করে ডিম সিদ্ধ নাকি খেতে। বাবা রে, মায়ের কি দুর্বল শরীর, কি দুর্বল রে মাকে রোজ একটা করে ডিম খেতে বলেছে। তো টিন অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো, তো সেখান থেকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, আলু বিরিয়ানির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে, আরামসে ফোকলা খেয়ে নিয়েছে, তাতে ওর দাঁতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু চিকেনটা ওই শক্ত হয়, তো ওটা একটু প্রবলেম হয়, ওর দাঁতের একটা প্রবলেম হতেই পারে। ঠিক আছে, যখন ভিডিও শেষ করলো তখন বেশ কিছু কথা, যেটা কিনা টাইটেল থাম্বনেলে আজকে লিখেছে, যে যারা এই টিনকে প্রথম থেকে চেনে তারা কিন্তু টিনকে চেনে, জানে, তারা ভুল বোঝে না। তো সেরকম আমিও কিন্তু টিনকে অনেক দিন থেকে জানি, এর কথা, তারপর কণিকার কথা, মন্দিরার কথা, এই সবার কথা কিন্তু টিন আমার সাথে মেসেজে শেয়ার করতো। সবচেয়ে বড় যার কথা শেয়ার করেছে সে কে? ওই যে ব্যাঙ্গালোর বালি, সেই ব্যাঙ্গালোর বালির সম্পর্কে নানান কথা আমার মেসেঞ্জারে আমার না জিজ্ঞাসা করাতেই বলেছে। তো যাই হোক, এই যে আমরা শুনি ভিডিও টু ভিডিও করব, ভিডিওর বাইরে কিছু বলবো না, ভিডিওর মানে যেটুকু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সেটুকুই করব, এটা যে আমি করি তার প্রমাণ আপনারা পেয়েছেন। এই যে যার বাড়িতেও গেল তার সাথে যে কণিকার একটা টাকা পয়সা নিয়ে ঝামেলা, আমি কিন্তু সেই কবে জানি। আর সেই সময় কিন্তু এই এমএসএলদের নিয়ে আমি মাঝে মাঝে, রোজ না হলেও মাঝে মাঝেই ভিডিও করতাম, কিন্তু কোনো দিনও এই কথাটার উল্লেখ করেছি? কোনো দিনও করিনি। কারণ কিছু জিনিস আমি জানি যে সব কিছু ভিডিওর জন্য হয় না, সমস্ত কিছু ভিডিওর জন্য হয় না। আর ভিডিওর মধ্যে থেকে ভিডিওতে যা দেখা যাচ্ছে সেই কথাটাই যদি আমি বলি, আমার ওপর কেউ আঙুল তুলতে পারবে না, কারণ সেটা সে ভিডিওতে দেখিয়েছে বলে
তাই জন্যই আমি বলেছি, নাহলে বাদবাকি কে কার সাথে ভেতরে ভেতরে টাকা পয়সা নিয়ে আর কি ঝামেলা চলছে আর উপরে উপরে পীড়িত, সেগুলো কিন্তু আমি জানলেও কোনো দিনও গোপন সূত্রের খবর আমি কোনো দিনও দিইনি। কিন্তু আমার কাছে সেই খবর ছিল সেই কবে থেকে। এখন আমি এই কথাটা বলছি কারণ এখন আর যাদের মধ্যে এই কথাগুলো তাদের মধ্যে সম্পর্ক আর নেই, আর এখন এই কথাটার কোনো আর মানেও নেই। সেই সময় হলে তখন একটা ঝগড়া অশান্তি হওয়ার চান্সেস ছিল, তাই জন্য সেই কথাটা আমি আমার সাথে শেয়ার করেছি, আমি আমার অবধিই রেখেছি। তো সেই জন্যই বলছি যে ভিডিও টু ভিডিও করার ক্ষমতা রাখি। তো যাই হোক, টিনকে বলছি, টিনকেও কিন্তু আমি অনেক দিন আগের থেকে চিনতাম। টিনের যে স্টেটমেন্টটাও দিল যে যারা আমাকে প্রথম থেকে চেনে তারা কিন্তু আমাকে চেনে আর তারা আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না, এটা ভুল স্টেটমেন্ট। ও সম্পর্ক রেখেছে স্বার্থ আছে বলে, তাই ওর চ্যানেলটা গ্রো করার জন্য, ওর এই যে আবার কোনো সময় যদি টিনের সাথে মেকআপের ভিডিও করার চান্স পায় সেই জন্য, স্বার্থের জন্য। কারণ নাহলে টিনকে কিন্তু আমিও অনেক দিন আগের থেকেই চিনতাম। হ্যাঁ, যতদিন দেখেছি যে ওর সম্পর্কে খবর নেওয়ার দরকার আছে বা ওকে গাইড করার দরকার আছে, ততদিন অবধি চেয়েছি যে ওর সাথে যদি দেখা করি বা ওর সাথে যোগাযোগ করে আমি ওকে যদি কোনো রকমভাবে কোনো সঠিক রাস্তাটা দেখাতে পারি। তো যখন থেকে জেনে গেছি যে এই মেয়েটিই বেঠিক, তখন থেকে আমি তো ওর সাথে আর যোগাযোগ করিনি আর বা যোগাযোগ করার কোনো চেষ্টা করিনি। হ্যাঁ, লাস্ট যখন অবধি দেখেছিলাম যে আছে রাস্তা রয়েছে, তখনও চেষ্টা করেছিলাম যাতে সংসারটা জুড়ে যায়, তার জন্য যেটুকু যা করার ঠিক করতাম, কিন্তু ও সেটা শোনেনি। তো যাই হোক, আজকে ওর টিনের চ্যানেলে একটা কমেন্ট দেখলাম, একজন কমেন্ট করেছে যে তোমাকে বলেছিল যে তোকে তো শেষ হয়ে যেতে হবে, তোকে তো একজন ব্ল্যাকমেল করবে। তো তাকে বলি, যদি একবার চেষ্টা করুন না, বলুন যে এই ছেলেটিকে যার হাত ধরে ও বেরিয়ে এসেছিল তাকে বলুন যে তার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে বলুন। তারপর দেখুন যে ওর কি কি জিনিস সোশ্যাল হয়। তো ওর সাথে সম্পর্ক রেখেছে, তাহলে আর ও ব্ল্যাকমেল করবে কি করে? তো ওর সাথে যে সম্পর্ক রয়েছে, আশা করি আর প্রমাণ আপনারা দেখতে চাইবেন না। এমনিতে গলা শোনা যায়, তার ছায়া দেখা যায়। আজকে পরিষ্কার দেখিয়ে দিলাম, এই নতুন এই চুড়িদারটা কদিন হয়েছে কিনেছে, পুজোর সময়। সেই চুড়িদারের রিভিউ দিচ্ছে কে না, এই ফোকলা কবিতা চোর, কারণ ওর অ্যাকাউন্ট থেকে কেনা হয়েছে আর ওর ছবি সহ দেওয়া হয়েছে। তাহলে এর থেকে আর কি প্রমাণ পাওয়া যায়? তো এই ছেলেটিকে ও চাইলেও ছাড়তে পারছে না, আর ওকে সারা জীবন ওকে বহন করেই যেতে হবে। ওই ছেলেটি এর ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি, টিন নিয়েছে ওর ভাত কাপড়ের দায়িত্ব। ও শুধু ওর এই অ্যাকাউন্ট, ওর এই যা প্রমোশনাল ভিডিও, এগুলো সব ম্যানেজ করে। ও সমস্ত ধরে, কোনগুলো নেবে সেগুলোকে ধরে, মোটামুটি সেগুলোকে নজর রাখে, কোনটা কি ইমেল আসছে না আসছে সেগুলো টিনকে বলে এটা এরম করে করতে হবে, এটা ওরম করে করতে হবে। সেই জন্যই টিন কখনোই জানতে পারে না যে কোন প্রোডাক্টটা আসতে চলেছে। দেখবেন বলবে যে দেখি কি প্রোডাক্টটা এসছে, নাহলে আপনারা যে জিনিস আমরা বাই করবো, আমরা জানি না আমি কি অর্ডার করেছি, কোনটা আসতে পারে, তো তার মধ্যে সাইজ দেখে বুঝবো না যে এত বড় যখন প্যাকেট। হ্যাঁ, আমি একটা ধরুন গ্লাস সেট অর্ডার করেছি আর ধরুন একটা ছাতা অর্ডার করেছি বা একটা ঝাড়ু অর্ডার করেছি, তো আমি প্যাকেজিং দেখে বুঝবো না যে ছাতা বা ঝাড়ু সেটার কত বড় প্যাকেট হবে আর একটা গ্লাস সেট তার কত বড় হবে। তো আমি দেখেই তো বুঝবো যে মনে হয় গ্লাস সেটটা করেছিলাম, গ্লাস সেটটাও এসছে, কিন্তু ও কোনোদিনও জানেই না। এমনকি লাস্ট একটা দেখলাম ওই যেটা একটা পায়ে ফুট যে স্পা, তো সেটাও বললো কি যে কত বড়, কারণ ওর আইডিয়াই নেই, ওর আইডিয়াই নেই যে কত কি আসবে, কত তার ভার হবে, ও জানেই না। গেছে গিয়ে দেখেছে ভারী একটা জিনিস ধরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? নাহলে ও সামনে দাঁড়িয়েছিল, ও ভারী একটা জিনিস, ও কিন্তু তাকে বলতেই পারতো যে দাদা একটু ভেতরে চলে আসুন, যেরকম কিনা বরুণ কাকু দাঁড়ায়, আসুন আমি জিনিসটা একটু তুলে নেবো। কিন্তু না, ও তো জানেই না যে একটা ভারী জিনিস, ও জানে একটা বড় কার্টুন এসছে তার মানে যে অনেক ভারী জিনিস হবে এরকম কোনো ব্যাপার না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, ও জানেই না। ও সমস্ত কিছু ওই কবিতা চোর সব ম্যানেজ করে, সেই জন্য কখন কি প্রোডাক্ট আসছেও যায় না। ওর কাজ হচ্ছে শুধু ওই অন্ধের মতো যা আসছে সেগুলোকে ফরম্যাট দিয়ে দেবে, সেগুলোর প্রমোশনাল ভিডিওগুলো করা, ওর এটাই কাজ, আর তার জন্য ব্লগিং করা। তো একটা কথা যেটা তুমি বললে, এটা ভুল বললে। তোমার সাথে পুরনো যারা সম্পর্ক রেখেছে, শুধুমাত্র যাদের স্বার্থ রয়েছে
তারাই সম্পর্ক রেখেছে। আর যারা জানে যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, তোমাকে নিয়ে যাদের কোনো যায় আসে না, সামনে তোমার সাথে হাহাহি করবে, পেছনে তোমার খিল্লি করবে, তারাই সম্পর্ক রেখেছে। বাদবাকি তোমাকে যারা সত্যি ভালোবাসতো সেই সময়, যারা তোমাকে সেই তুমি যেরকম ছিলে সেরকম অনুযায়ী ভালোবাসতো, তারা কিন্তু আর তোমার ধারে পাশেও আসবে না, এটা আমার ধারণা। ঠিক আছে, তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল। শরীরটা ভালো না।